the tragedy of Macbeth. The tragedy of Macbeth. It is a play based on a country named Scotland, where Duncan is the king, King Duncan. We shall have two sons by Duncan. One is Malcolm and the other is Donalbain. Two other major characters are Macbeth and Banquo, generals of Duncan's army. Then we have some noblemen named Lennox, Ross, Menteith, Angus, and Caithness. There is Fleance, the son of one of the two generals named Banquo. And there are other characters, but most prominent will appear the name of Lady Macbeth, Macbeth's life partner. So the play starts here, Act 1, Scene 1, in an open place, খোলা জায়গায়, গোপাটের মতো জায়গা, একটু কর্দমাক্ত, কচু টচু জাতীয় গাছ টাছ হয়ে থাকে, ফসলি জায়গা না, এমন মার্শি প্লেস বলতে পারো। সেখানে থান্ডার, বজ্র, বিদ্যুৎ চমক এইগুলো আছে। এই থান্ডার অ্যান্ড লাইটনিং কিন্তু আমরা এলিজাবেথন প্লেতে যথেষ্টই পাবো, যেটা আমরা পেয়েছি ডক্টর ফস্টাসে, এবং এখানেও দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথে আমরা শুরু হচ্ছে থান্ডার লাইটনিং দিয়ে। এর ভিতরে থান্ডার লাইটনিং এর মধ্য দিয়ে তিনজন উইচের আবির্ভাব ঘটে। থ্রি উইচেস অ্যাপিয়ার, পত্নী। তো উইচ ওয়ান বলছে when shall we three meet again, এই তিনজন আবার কখন মিলবো একত্রে, in thunder, lightning or in rain, বজ্র হোক, বিদ্যুৎ চমক হোক, বৃষ্টি হোক, যখন তখন, কখন, কোথায়, বল দেখি আবার মিলবো আমরা। উইচ টু বলছে when the hurly burly is done, when the battle is lost and won, একটা যুদ্ধ হচ্ছে তারা জানে, একটা যুদ্ধ হচ্ছে স্কটল্যান্ডে, একটা যুদ্ধ হচ্ছে তারা জানে, তারা ব্যাপক জানাজানি আছে তাদের, খুবই জ্ঞানী লোক তারা। হ্যাঁ, তারা জানে যে স্কটল্যান্ডে যুদ্ধ হচ্ছে, তোলপাড় হচ্ছে, এবং যুদ্ধের জয় পরাজয়ের ঠিক আগে আগে, when the early battle is done, when the battle is lost and done, না, জয় পরাজয় যখন নিশ্চিত হবে, some party will win and another party will lose, এটা যখন নিশ্চিত হবে তখনই আবার এই তিন উইচেস একসঙ্গে হবে, that will be the set of sun. 3 নম্বর উইচ খুবই জ্ঞানী, সে বলছে জয় পরাজয় তো সূর্যাস্তের আগেই হয়ে যাবে, সূর্যাস্তের আগেই হয়ে যাবে, তারা দে নো দ্য ফিউচার, তারা সময় ভবিষ্যৎ জানে। অদ্ভুত ব্যাপার। দ্যাট উইল বি দ্য সেট অফ সান। অদ্ভুত ব্যাপার যে উইচদের এখানে উইচ ক্রাফটের একটা রোল এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এবং দেখব সাংঘাতিকভাবে। তার মানে 16th-17th সেঞ্চুরিতে বা সেই সময় পর্যন্ত উইচ ক্রাফটের একটা স্ট্রং প্রেজেন্স ছিল ইংলিশ লাইফে, ইংরেজদের সাইকিতে উইচের একটা প্রভাব ছিল। এমনকি কিং জেমস দ্য ফার্স্ট অফ ইংল্যান্ড অ্যান্ড দ্য ফোর্থ অফ স্কটল্যান্ড, যাকে 1603 সালে ইংল্যান্ডের ক্ষমতায় বসাতে হয়েছিল উত্তরাধিকার প্রশ্নে, তিনি উইচক্রাফটের উপরে নিজে বই লিখেছিলেন এবং উইচদেরকে শাস্তি দেবার ব্যাপারে তার অনুমোদন দেওয়া ছিল, যদি তোমরা নিশ্চিত হও যে উইচ এটাকে খতম করে ফেলতে পারবে, এরকম জাতীয় ব্যাপার। আর নাটকে সমাজ জীবনের সেন্সেশনাল ব্যাপারগুলো নাটকে জায়গা করে নেবে, আর সাধারণ মানুষ যারা ধরো যুক্তি বুদ্ধির চাইতে তোমার খুবই বেইজ ইমাজিনেশন দিয়ে যারা পরিচালিত হয়, কুসংস্কার আচ্ছন্ন যারা, তাদের একটা বড় অংশ তো নাটকের দর্শক। হ্যাঁ, তারা 1 আনা দিয়ে 2 আনা দিয়ে দেখতে আসতো সারাদিনের কাজের পরে, গ্রাউন্ড লিগ হিসাবে মাটিতে বসে পড়তো, তারা ল্যাটায় বসে পড়তো। এই যে 200, 300, 400, 500, 600 পর্যন্ত তাকে মাটিতে বসে নাটক দিত। তো 600 লোক মাটিতে বসে দেখলে 600 লোকের এখানে করে আসলে সে আমলে অনেক পয়সা না। ফলে এদের কি ভালো লাগে, এদের বিশ্বাস, এদের সংস্কার কুসংস্কার, এদের ভালো লাগা মন্দ লাগা, এগুলোকে এই উপাদানগুলোকে নেওয়া হতো যাতে করে নাটকটা হিট করে। হ্যাঁ, নাটকটা তোমার বক্স অফিস হিটের কথা আমরা এখন বলি না, সেরকম আর কি। তো সেই জন্যেও ব্যাপার এগুলোকে ব্যবহার করেছেন। কিন্তু শেক্সপিয়ারের মতো প্রতিবাদের হাতে পড়লে যেটা হয়, এগুলোই শিল্পোত্তীর্ণ হয়ে ওঠে।
তো বলছে যে দ্যাট উইল বি দ্য সেট অফ সান। এই ভবিষ্যৎ জানা প্রতিনিধিদের একজন বলছে যে সূর্যাস্তের আগেই তো যুদ্ধের জয় পরাজয় নিশ্চিত হয়ে যাবে। যারা লড়ছে যারা জানে কিনা তারা জানে কিনা সন্দেহ, কিন্তু এরা জানে। ওয়ার দ্য প্লেস, কোথায় মিলবো রে, কোথায় দেখা হবে? আপন দ্য হিথ, ওই খোলা জমিনে দেখা হবে, কচু কিছু হয়ে থাকে যেখানে, প্যাক কাদা যেখানে, মার্শি প্লেস যেখানে, ফিল দি এয়ার যেখানে। 3 নম্বর উইচ বলে দেখা তো ওপেনে হবে, কিন্তু এমনি এমনি না, একটা বিশেষ কাজ আছে। কি? দে আর টু মিট উইথ ম্যাকবেথ, সেখানে ম্যাকবেথের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। এখন তারা চলে যাবে। আই কাম, গেলাম রে, এই গ্রে মালকিন। ওরা ওদের এই উইচদেরকে সেবা করে নানা রকম বেড়াল ইঁদুর জাতীয় প্রাণীরা। তো সেরকম একটা বলছে, গ্রে মালকিন আয় যায়, প্যাডক কলস, ওই যে আমার প্যাডক ডাকে, গেলাম, অ্যানন আসি। সবাই মিলে হাত ধরে পাক খেয়ে হ্যাঁ, প্রত্যেকটা সিন আমরা দেখবো, একটা কাপলেট দিয়ে শেষ হয়। বলছে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হুভ থ্রু দ্য ফগ অ্যান্ড দ্য ফিল দি এয়ার। ওই যে ফেয়ারের সঙ্গে এয়ারের কাপলিং হলো, এরকম প্রত্যেকটা সিনই প্রায় তোমার একটা কাপলিং দিয়ে শেষ হয়। ফেয়ার ইজ ফাউল, ফেয়ার ইজ ফাউল। তাহলে শুভ অশুভ, শুভাশুভের বিষয়টি এই নাটকে থিম হিসাবে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেবে বলে বোঝাই যাচ্ছে। আরও স্পষ্ট করে বুঝবো এর রেপিটেশন আমরা যখন মানুষের মুখে শুনবো, ফাউল ফেয়ার শব্দটা প্রতিধ্বনি শুনবো মানুষের মুখে। আগে শুনলাম এই সুপার ন্যাচারাল এজেন্টদের মুখে, এরপর ন্যাচারালদের এজেন্টের পড়বো, এবং ন্যাচারাল সুপার ন্যাচারালের একটা ইন্টারপ্লে এই নাটকে কিন্তু খুব নাটকীয়ভাবে উপস্থিত আছে। Fair is foul and foul is fair, hoover through the fog and fill the air. এই বলে তারা চলে যায় উধাও। আমরাও চলে যাই সিন 2-তে। একটা ক্যাম্প, দেশের এক প্রান্তে, উত্তর প্রান্তে একটা বিদ্রোহ হয়েছে, কেমন? সেইখানে তোমার কর্ডরের অধিপতি ম্যাকডানওয়াল্ড সে রাষ্ট্রদ্রোহিতা করেছে, সে বিদ্রোহ করে বসেছে, নরওয়ের সঙ্গে আতাত করে সে স্কটল্যান্ড দখল করে নেবার পায়তারা করে সে বিদ্রোহ ঘোষণা করেছে রাজা ডানকানের কর্তৃত্ব মানবে না বলে। সেই বিদ্রোহ দমন করতে গেছেন রাজার সেনাবাহিনীর 2 জেনারেল, ম্যাকবেথ এবং ব্যাংকো। তারা কিন্তু কঠিন লড়াইয়ে লিপ্ত আছেন দেশকে এই বিদ্রোহ মুক্ত করার জন্যে। এইখানে আমরা একটা ক্যাম্পে, রাজা এসছেন, রাজপ্রাসাদে নয়, প্রাসাদ থেকে বহু দূরে যুদ্ধের প্রান্তর আর রাজপ্রাসাদ এর মাঝামাঝি জায়গায় ক্যাম্পে উপস্থিত হয়েছেন রাজা অভিজাত তার সভাসদগণকে নিয়ে। আমরা অ্যালার্ম শুনতে পাই, রাজা ডানকান, ম্যালকম, ডোনাল্ডবেইন, লেনক্স অ্যান্ড অ্যাটেন্ডেন্টস মিটিং আ ব্লিডিং ক্যাপ্টেন। খুবই যুদ্ধের প্রান্তর থেকে রক্তপাত হচ্ছে, রক্তপাতরত অবস্থায় কোনো রকম খুঁড়িয়ে জীবনটা নিয়ে ফিরে এসছে একজন সৈনিক, সেও এখানে আবির্ভূত। ডানকান তাকে দেখে বলছে, হোয়াট ব্লাডি ম্যান ইজ দ্যাট? এই রক্তাক্ত দেহ নিয়ে আসছে লোকটাকে। হি ক্যান রিপোর্ট অ্যাজ সিমেড বাই হিজ ফ্লাইট। তার এই দুর্দশা দেখে বোঝা যাচ্ছে সে হয়তো রিপোর্ট করতে পারবে, জানাতে পারবে, আমাদেরকে খবর দিতে পারবে অফ দ্য রিভোল্ট দ্য নিউয়েস্ট স্টেট, আমাদের বিদ্রোহ এবং তার সেটা দমনের প্রক্রিয়ার সর্বশেষ অবস্থাটা মনে হয় সে পারবে, কারণ সে তো যোদ্ধা, তার সারা গায়ে রক্তমাখা, সে নিশ্চয়ই যুদ্ধের প্রান্ত থেকে ফিরছে। ম্যালকম বলছে, দিস ইজ দ্য সার্জেন্ট। হ্যাঁ, এই তো সেই সার্জেন্ট হু লাইক এ গুড অ্যান্ড হার্ড সোলজার ফট এগেনস্ট মাই ক্যাপটিভিটি। আমি প্রায় শত্রুপক্ষের দ্বারা বন্দী হতে নিয়েছিলাম, তখন প্রচণ্ড লড়াই করে এই সার্জেন্ট তো আমাকে রক্ষা করেছে। হেল ব্রেভ ফ্রেন্ড, এই যে সাহসী বন্ধু, স্বাগত জানাই তোমাকে। say to the king, এসে তুমি রাজাকে জানাও, the knowledge of the broil, যে যুদ্ধ চলছে তার সর্বশেষ সংবাদ জানাও, as thou didst leave it, তুমি ঠিক যে অবস্থায় যুদ্ধ থেকে এসেছো সেটার বিবরণ রাজাকে দাও। ক্যাপ্টেন বিবরণ দিচ্ছে, ডাউটফুল ইট স্টুড, আমি সর্বশেষ যখন এসেছি যুদ্ধের জয় পরাজয় এদিকেও হতে পারে ওদিকেও হতে পারে, 50-50 অবস্থায় এসেছি। অ্যাজ টু স্পেন্ট সুইমার্স দ্যাট ডু ক্লিং টুগেদার, সাঁতার প্রতিযোগিতায় যোগ্য প্রতিদ্বন্দ্বী দুজন সাঁতারু যেমন একদম টায় সাথে সাথে লেগে থাকে, একটুও কম না একটু বেশি না, দুজনই সমান সমান, ঠিক তেমনি করে বিদ্রোহী পক্ষ এবং রাষ্ট্রপক্ষের মধ্যে লড়াই চলছিল। অ্যান্ড চোক দেয়ার আর্ট দ্য মার্সিলাস ম্যাকডোয়াল, ওই বিদ্রোহী নির্মম নির্দয় নিষ্ঠুর ম্যাকডোয়ালরা যেমন সত্যিকার অর্থে বিদ্রোহ করবার মতো যোগ্যতা তার আছে, এমন শক্তিশালী যোদ্ধা সে। worthy to be rebel, for to that the multiplying villainies of nature do swarm upon him. কেমন
যত ধরনের দুষ্ট চিন্তা দুষ্ট কর্ম পাশাপাশি যুদ্ধ করে সেগুলোকে কায়েম করার মতো সাংঘাতিক সৈন্যবাহিনী সে জড়ো করেছিল, তার মানে মৌমাছির মতো বন বন করেছিল তার সৈন্যরা। The multiplying villainies of nature do swarm upon him from the western isles of Carnes and Gallow glasses is supplied. তার পশ্চিম দ্বীপপুঞ্জ থেকে সৈন্য সরবরাহ চলছিল, and fortune on his dimmed quarrel smiling, এবং ভাগ্য তার পক্ষেই হাসছিল বলে মনে হলো, showed like a rebel's whore, but all is too weak. কিন্তু হলে কি হবে, যুদ্ধে যখন তাদের পক্ষে জয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে তখন ফর ব্রেভ ম্যাকবেথ, ওয়েল হি ডিজার্ভস দ্যাট নেম, ম্যাকবেথ নামের পরিচয় এই নামটা তারই হবার কথা ছিল। ডিসডাইনিং ফরচুন, ভাগ্য যখন আমাদের বিপক্ষে প্রায়, ভাগ্যের প্রতিকূলতাকে বিড়ম্বনাকে অস্বীকার করে উইথ হিজ ব্র্যান্ডি স্টিল, তার ঝলমলে তরবারি নিয়ে এগিয়ে গেছে, উইচ স্মোকড উইথ ব্লাডি এক্সিকিউশন লাইক ভ্যালার্স ম্যানিয়ান কার্ভড আউট হিজ প্যাসেজ, সে তার তরবারি পাকাতে পাকাতে কচুকাটা করে করে পথ তৈরি করে করে শত্রু বহু ভেদ করে ছুড়ে তাদেরকে ছুটিয়ে নিয়ে চলে গেছে। উইচ নেভার শুক হ্যান্ডস নর বেড ফেয়ারওয়েল টু হিম টিল হি আনসিমড হিম ফ্রম দ্য নেভ টু দ্য চপস অ্যান্ড ফিক্সড হিজ হেড আপন আওয়ার ব্যাটলমেন্টস, এবং তিনি এই যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত ম্যাকডোনাল্ডকে পরাস্ত করেছেন। ডানকান বলছে, ও ভ্যালিয়েন্ট কাজিন, ম্যাকবেথের এই বীরত্বের কথা বলে আত্মীয়তার যোগাযোগ আছে, তাকে বলছে ও ভ্যালিয়েন্ট কাজিন, ওয়ার্দি জেন্টলম্যান, সুযোগ্য সম্ভ্রান্ত যোদ্ধা, আমার শুনে গর্ববোধ হচ্ছে। তারপরে ক্যাপ্টেন আরও খবর জানাচ্ছে যে এই যুদ্ধে পুরো ব্যাপারটাই হচ্ছে ম্যাকবেথ কত বড় যোদ্ধা, কত লড়াকু, এবং এই নাটকের নায়ক কেমন সে সত্যি সত্যি দেশের জেনারেল হিসেবে যে কতখানি যোগ্য, সেইটা প্রমাণ হবে এই কথাগুলোর মধ্য দিয়ে। আমরা মেনে নিয়েছি যে ম্যাকবেথ সাংঘাতিক যোগ্য লোক। ডানকান এরপরে বলছেন, ডিসমেইড নট দিস আওয়ার ক্যাপ্টেন্স ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো, শত্রুপক্ষের এই ভয়াবহ আক্রমণে হতাশ হয়ে পড়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন না আমাদের দুই জেনারেল। ক্যাপ্টেন বলছে, ইয়াস স্প্যারোস ইগলস or the hare the lion, if I say sooth I must report they were as the cannons overcharged with double tracks. কেমন দুজন দুইটা কামানের মতো একসঙ্গে আক্রমণ ছানিয়েছে এবং যুদ্ধে জয় সাধন করেছে। ডানকান জিজ্ঞেস করছে, so well thy words become the as thy wounds, তোমার শরীরে যেমন রক্ত ঝরছে তেমন করে মুখ দিয়ে কথা, যুদ্ধের বয়ান দিচ্ছ তুমি, the smack of honor both, তুমি সম্মান প্রাপ্য, তুমি লড়াই করেছো এবং আমাকে লড়াই সংবাদ দিচ্ছ। গো গেট দেম সার্জিয়ান, সেই ওর জন্য চিকিৎসার ব্যবস্থা করো। কেমন এর মধ্যে রস এবং অ্যাঙ্গাস বলছে, হু কামস দেয়ার, রস এবং অ্যাঙ্গাস এসছে। রস হচ্ছে তোমার থেইন অফ রস অঞ্চলের অধিপতি এবং অ্যাঙ্গাস আরেকজন নোবেল ম্যান। ম্যালকম বলছে, দ্য ওয়ার্ডি থেইন অফ রস এসে গেছেন। লেনক্স বলছে, হোয়াট এ হেস্ট লুকস থ্রু হিজ আইস, সো শুড হি লুক দ্যাট সিমস টু স্পিক দিস স্ট্রেঞ্জ। কেমন তার চোখ মানে যুদ্ধের বিবরণ করতে গিয়ে ছানাবড়া হয়ে যাচ্ছে এই ক্যাপ্টেনের। যাই হোক, এর মধ্য দিয়ে রাজা যে সংবাদ পেলেন যে শেষ পর্যন্ত যুদ্ধে জয় হয়েছে, স্কটিশ বাহিনীর রাষ্ট্রপক্ষের জয় হয়েছে, ম্যাকডোনাল্ড যে কিনা কডরের অধিপতি সে পরাস্ত হয়েছে। এবং শুধু তাই নয়, এটাও আমরা জানবো ম্যাকডোনাল্ড তো তোমার রাষ্ট্রপক্ষকে কি বলে বিদেশি রাষ্ট্র নরওয়ের সঙ্গে যোগ সাজস করে কিন্তু আক্রমণ করেছিল। এখন নরওয়ের সৈন্যরাও মারা গেছে। ম্যাকবেথ এবং ব্যাংকো যুদ্ধে পরাস্ত করার পর জানিয়ে দিয়েছে যে নরওয়ের সেনাপতিকে যে তোমাদের কোনো সৈন্যকে কবর দেওয়ার সুযোগ দেওয়া হবে না, $10,000 তোমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে যুদ্ধের, এবং তারা ক্ষতিপূরণ দেওয়ার পর তাদেরকে তাদের নিহত সৈনিকদের কবর দিতে সুযোগ দেওয়া হয়। ডানকান এই যুদ্ধ জয়ের খবর শুনে, বিদ্রোহ দমনের সার্থকতার খবর শুনে গ্রেট হ্যাপিনেস শব্দ দিয়ে তিনি উদযাপন করছেন এবং খুশি প্রকাশ করছেন। এবং ডানকান যেটা বলছেন যে যেহেতু ভয়ঙ্কর এক বিদ্রোহ দমনে সক্ষমতার পরিচয় দিয়েছেন আমাদের ম্যাকবেথ, তাই আমরা কি করব, ওই যে থেইন অফ কি বলে থেইন অফ কডর যিনি ম্যাকডোনাল্ড, তার ফাঁসি নিশ্চিত করতে হবে, ফাঁসির আদেশ করো। তার সৈন্যবাহিনী পরাস্ত হয়ে গেছে, বিদ্রোহ দমন হয়ে গেছে, সে বেঁচে আছে কিন্তু বন্দি অবস্থায়, তার ফাঁসি দিতে হবে। এবং
তার জায়গায় কর্ডরের অধিপতি বলে সম্মানিত করা হবে। একদম টাটকা যুদ্ধ জয়ের সঙ্গে সঙ্গে বড় পুরস্কার দান করতে হবে কাকে? ম্যাকবেথকে। গো প্রনাউন্স দিস প্রেজেন্ট ডেথ অ্যান্ড উইথ হিজ ফর্মার টাইটেল গ্রেট ম্যাকবেথ। যাও গিয়ে ঘোষণা করো যে ম্যাকডোনাল্ডের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এক্ষুনি, এবং ম্যাকডোনাল্ডের স্থলাভিষিক্ত করে ম্যাকবেথকে গ্রিট করতে হবে থেইন অফ কর্ডর হিসেবে। রস বলছে আল সে ইট ডান, আমি যাচ্ছি স্বয়ং, আমি গিয়ে জানাবো যে ম্যাকডোনাল্ডের মৃত্যুদণ্ড কার্যকর করো, এবং কর্ডরের অধিপতি হিসেবে ঘোষণা করা হয়েছে জেনারেল ম্যাকবেথকে। এ সংবাদ আমি জ্ঞাপন করছি। সিন 3-তে কিন্তু আবার এসে গেছে ওই যে উইচরা এসে গেছে। ওয়্যার হ্যাজ দাও বিন সিস্টার, একজন বলছে আরেকজনকে বই তুই আসিল কই, কেমন? 2 নম্বর বলছে কিলিং সোয়াইন, আমি শুয়োর মারতাছিলাম, ওগো আর কাম কি? তো 3 নম্বর বইজ বলছে সিস্টার ওয়ার দাও ওয়ার দাও, এই বোন তুই কইছিলি 1 নম্বরে জিগাইতেছে। ও বলছে আ সেলার্স ওয়াইফ হ্যাড চেস্টনাটস ইন হার ল্যাপ, এক নাবিকের বউ কোচ্ছার মধ্যে চেস্টনাট লইয়া বাদাম লইয়া খাইতেছিল। অ্যান্ড মাউন্টস গিল্লা গোগ্রাসে কতটি বাদাম খাইতেছে, কেমন? গিভ মি, কথায় আমি বেডিরে কইলাম আমারে দে, এই দে আমারে দে, কেমন? আমারে দেখা ওয়ে কয় আর অ্যান্ড দি উইচ, এই তুই না পেতনি আনতে যা। দ্য রাম ফেড রনিয়ন ক্রাইস, এই পেটলা বেডি আমারে পেতনি কয়। আর হাজবেন্ডস আলিপ্পে গন, আমি জানি ওর স্বামী গেছে আলিপ্পতে জাহাজ লইয়া, মাস্টার অফ দ্য টাইগার নামক জাহাজের ওর স্বামী হইল গিয়া মাস্টার, কাপ্তান, সারেং। বাট ইন এ সিভ আল দাইদার সেল, আমি উড়াল দেয়া সেখানে চলে যাব। অ্যান্ড লাইক এ রাট উইদাউট এ টেল, ল্যাঞ্জা ছাড়া ইন্দুরের মতো আইল ডু, আমি গিয়া এমন বাতাস তুলমু, সমুদ্রের মধ্যে এমন ঝড় তুলমু, ওর জাহাজ খালি এরম টইটুম্বর করবো, আর ওর আত্মার পানি শুকায় যাব। তো ও যে যাইবো এখন 2 নম্বর উইচ করতেছে আল গিভ দি উইন্ড, যা তোরে বাতাস দিলাম তুই লয়ে যা। উইচ নাম্বার 1 কয় এটা পায়া বাতাস পায়া ও কয় দাও আর কাইন্ড, তোর বড় দয়ালো। 3 নম্বর করে অ্যান্ড আই অ্যানাদার, আমি আরেকটু বাতাস দিলাম যাতে তাড়াতাড়ি যেতারস, কেমন? উইচ নাম্বার 1 বলে আই মাইসেলফ হ্যাভ অল দ্য আদার, আর বাকি যা কিছু লাগে সব কিন্তু আমার আছে। অ্যান্ড দ্য ভেরি পোর্টস দে ব্লো, বাতাস দেবো, বাতাস একেবারে সমুদ্র বন্দর উড়ে লেব। ইন দ্য শিপম্যানস কার্ড আল ড্রেইন হিম ড্রাই এস হে, এমন ভয় দেখামো একেবারে ভিতরটা শুকাই যাব, খড়ের মতো শুকাই যাব। স্লিপ শাল নাইদার নাইট অর ডে, দিন রাত্রি তার ঘুম আসবে না, জেগে থাকবে। হ্যাং আপন হিজ পেন্ট হাউস লিড, তার চক্ষুগুলা চোখের পাতাগুলা সীসার মতো ভারী হয়ে যাবে, কিন্তু ঘুমাইতে পারবে না। হ্যাং আপন হিজ পেন্ট হাউস লিড হি শ্যাল লিভ আ ম্যান ফর বিড, এবং সে মোটামুটি অচ্ছুত মানুষ হয়ে বেঁচে থাকবে, কারণ আমি তার নপুংসক বানাই দিব। তার এই সেই আমলে উইচদের এইসব কুকীর্তি ছিল, উইচরা নাকি পুরুষদেরকে নপুংসক করে দিত। where is 7 nights 9 times 9, 7 রাত 9 দুগুণে 9 নং 81 দিন ওয়ে কষ্ট পাইব। shall be dwindle peak and pine though his bark cannot be lost, যদি জাহাজটা ডুববো না, বার্কটা মানে জাহাজের থৈলাটা ডুববো না, কিন্তু আসার বেসার খাইবো আর উইয়ে ঘুমাইতে পারবো না, আর অরে শেষ। yet it চিন্তা করো, এই নাবিকের বউ বাদাম দিছে না দীক্ষা তার এই কাণ্ড। yet it shall be tempestuous, ডুববো না কিন্তু খালি আসার বিচার করবো। মুন্সিগঞ্জে ঘাটে দেখো না বড় লঞ্চ, এই তোমার বরিশালের হাই স্পিড লঞ্চ গেলে তোমার ছোট পুইক্কা লঞ্চগুলা কেমন করে, খেলনা লঞ্চগুলা বাড়ি বুড়ি খায় তোলপাড় করে, আল্লাহ রে ভাবলেই ভয় লাগে, অথচ নিয়মিত এগুলো দেখেছি। যাই হোক, তো এই অবস্থা হবে। উইচ নাম্বার বলছে শো মি ইয়েট ইট শ্যাল বি টেম্পেস্টাস, লুক হোয়াট আই হ্যাভ, দেখ কি লইছি, এর মধ্যে গিয়া ওয়াইয়া পড়ছে কিন্তু। উইচ 2 বলছে শো মি দেখা কি আনছস, হিয়ার আই হ্যাভ আ পাইলটস থাম, একটা জাহাজের সারেঙের তোমার আঙ্গুল বুড়ি আঙ্গুল লইছি। রেক্ট অ্যান্ড হোমওয়ার্ড ডিড হি কাম, বাই যাইতেছিল, কেমন? এর মধ্যে জাহাজ গেছে ডুববা, ওরে খাপ্পাতে ধরছিলাম, আঙ্গুল লয়ে পড়ছি। উইচটি বলছে আর ড্রাম ওই ড্রামের শব্দ শোনা যায়। macbeth.com, ড্রাম কাম কি মিলায় সুন্দর, ওরা ছন্দে কথা কয়। তো আর ড্রাম macbeth.com, ড্রামের বাদ্য বাজে, ম্যাকবেথ নিয়ে আসে। সবাই বলছে, তখন তারা মন্ত্রসন্ত্র করতেছে। দ্য উইয়ার্ড সিস্টার্স হ্যান্ড ইন হ্যান্ড, এই উইয়ার্ড সিস্টার, উইয়ার্ড এখনকার মতো উইয়ার্ড না, তোমার এইটা এই এখনকার যে উইয়ার্ড মানে অবাক, বিচিত্র, বিস্ময়কর বা পিকুলিয়ার, তখনকার দিনে WYRDর মতো ছিল ব্যাপারটা, যেটা ছিল নিয়তি।
ওরা কিন্তু ওরা ভবিষ্যৎ জানে, ওরা মানুষের কোথায় কি হচ্ছে না হচ্ছে জানে, ওরা উড়াল দিয়ে সেখানে চলে যায় এখানে চলে যায়, মানে নিয়তির মতোই দ্রুত তারা আসে যায়, নিয়তির মতোই জীবনকে প্রভাবিত করে, এমন একটা কুসংস্কার সে আমলে ছিল। সেভাবেই উইয়ার্ড সিস্টার নামটা এসেছে। তো দ্য উইয়ার্ড সিস্টার্স হ্যান্ড ইন হ্যান্ড, তারা তিনজনে তিন বইনে হাত ধরে ধরা পাখা একা ঘুরতেছে। পোস্টার্স অফ দ্য সি অ্যান্ড ল্যান্ড, সমুদ্র হিমাচলের তোমার শক্তি আমরা, দাস গো অ্যাবাউট এভাবেই পাখাই থ্রেস টু দাইন অ্যান্ড থ্রেস টু মাইন্ড, 3 পাক এই দিকে 3 পাক ওই দিকে 3, কিন্তু সব মিস্টিক নাম্বার, 3, 9, 7 এইসব মিস্টিক নাম্বার। থ্রেস টু দাইন, থ্রেস টু মাইন্ড, 3 পাক এই দিকে 3 পাক ওই দিকে, অ্যান্ড থ্রেস টু অ্যাগেন আবার 3 পাক টু মেক আপ 9, এবং 3 তিরিকা 9 হইব। পিস, ঠান্ডা, চুপ সবাই, দ্য চার্ম ইজ উন্ড আপ। আমাকে চার্ম ম্যাজিক কিন্তু উন্ড আপ হয়ে গেছে, এখন আমরা যা ইচ্ছে তাই করতাম। এমন ঠিক ওই সময় ম্যাকবেথ এবং ব্যাংকও কিন্তু যুদ্ধে জয়ের পর ফিরছেন না। ম্যাকবেথ জায়গাটায় দাঁড়িয়ে বলছেন যে সো ফাউল অ্যান্ড ফেয়ার আ ডে আই হ্যাভ নট সিন। আমাদের নাটকের প্রোটাগনিস্ট ম্যাকবেথের মুখ দিয়ে প্রথম যে কথাটা শুনি, সে কথাটা কিন্তু প্রথমবার শুনেছিলাম আমরা উইচদের মুখে। হ্যাঁ, ফাউল ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হুভার থ্রু দ্য ফগ অ্যান্ড দ্য ফিল দি এয়ার। মনে আছে ওদের কথা? প্রথম অ্যাপিয়ারেন্স থেকে ওরা যখন চলে যায়, এই ফাউল অ্যান্ড ফেয়ার, ফেয়ার অ্যান্ড ফাউল কথাগুলো তাদের মুখে শুনেছি। তারপরে দ্বিতীয়বার যেন প্রতিধ্বনির মতো শোনালো, ইন দ্য মাউথ অফ আওয়ার প্রোটাগনিস্ট ম্যাকবেথ। তার মানে কি এইসব কানেকশনগুলো শেক্সপিয়ার করে দিচ্ছেন। চালাক আছে, দুষ্ট আছে, মজার কাণ্ড করে। উইচের সেইং আর মানুষের সেইং এর মধ্যে একটা অনুরণন তিনি তৈরি করছেন, রেজোনেন্স তৈরি করছেন। তো উনি বলছেন সো ফাউল অ্যান্ড ফেয়ার আ ডে আই হ্যাভ নট সিন। একাধারে ফাউল, একাধারে ফেয়ার, দিন তিনি দেখেননি। কেন? এমনি যদি আমরা আক্ষরিক অর্থে দেখি, ফাউল ডে কারণ যুদ্ধে পরাজয় প্রায় হচ্ছিলই, প্রায় হেরে যাচ্ছিল। ফেয়ার কেন? শেষ পর্যন্ত যুদ্ধে জয় হয়েছে। আচ্ছা, এখন ড্রামাটিক আয়রনির ব্যাপার আছে। জয় যে হয়েছে, জয়ের শান্তি আছে, কিন্তু জয়ের পর অত বড় পুরস্কার যে রাস্তার মধ্যে পেয়ে যাবেন, হ্যাঁ, রস যে সুসংবাদ নিয়ে আসছে তা তো আমরা জানি, আর জানে প্রতিনিধিরা তো আগেই জানে, রস জানারও আগে জানে। ফলে 3 পক্ষ জানে, 1 পক্ষ জানে না। হ্যাঁ, আমরা জানি, অডিয়েন্স, প্রতিনিধিরা জানে আরেক পক্ষ, আর রস জানেন এবং অন্য মানুষরা জানেন, এই সব পক্ষ আছে। আর জানে না কে? ম্যাকবেথ। তো এটা একটা ড্রামাটিক আয়রনি। তো ব্যাংকও বলছে হাউ ফার ইজ ইট কল টু ফরেস্ট, এখান থেকে ফরেস্ট কতদূর হবে, মানে জায়গাটা এমন, মানে তোমার বিরান খোলা জায়গা, ঘর বাড়ি নাই, কচু ঘেঁচু হয়ে থাকে, এইরকম আর কি, তোমার ইনফার্টাইল, ঠিক মানে ফসলি জমি না, কিন্তু ওই যে আগাছা হয়ে থাকে আর কি। হঠাৎ করে ব্যাংকর চোখে প্রথম পড়ে, এই হোয়াট আর দিস, এইগুলো কি? So withered and so wild in their attire, এমন আজব পোশাক আশাক পরা, that look not the inhabitants of the earth, এই পৃথিবীর বাসিন্দা বলে তো মনে হয় না। and yet are not, কিন্তু পৃথিবীর উপরে তো তারা রয়েছে, কিন্তু পৃথিবীতে কোনো ধরনের চিড়িয়া জন্তু জানোয়ার মানুষ কারো তো এরকম দেখি নাই। হ্যাঁ, লিভ ইউ, এই তোরা কি জীবন্ত নাকি? or are you or the man may question, তোরা কি এমন কিছু যে মানুষের প্রশ্ন বুঝিস? হ্যাঁ, ইউ সেম টু আন্ডারস্ট্যান্ড মি। ওরা নইলে ছেড়ে উঠছে, মনে হয়তো আমার কথা বুঝলি। হ্যাঁ, বাই ইচ অ্যাট ওয়ান্স আর চপি ফিঙ্গার প্লেইং আপন হার স্কিনি লিপস, প্রশ্নের উত্তর না দিয়ে প্রত্যেকে একবার করে মুখের উপরে আঙ্গুল দিয়ে মুখ বন্ধ করলি, কি ব্যাপার, কথা বলবি না? ইউ শুড বি ওয়েম, দেখা তো মহিলা মনে হইতেছে। হ্যাঁ, অ্যান্ড ইয়েট ইউর বিয়ার্ডস ফর বি মি টু ইন্টারাপ্ট দ্যাট ইউ আর সো, মহিলা মনে হয় এন্দা দাড়ি দেখা যায়, ছাকলা দাড়ি, আবার দেখি দাড়ি আছে, মহিলা দাড়ি, ব্যাপারটা কি আউলে ঝাউলা। ম্যাকবেথ বলছে স্পিক ইফ ইউ ক্যান, হোয়াট আর ইউ, এই কথা বলতে জানলে বল, কে তোরা, কি ব্যাপার বল। উইচ ওয়ান বলছে, অল হেল ম্যাকবেথ, হেল টু দি থেইন অফ গ্ল্যামিস, স্বাগত জানাও সবাই ম্যাকবেথকে, তিনি তো গ্ল্যামিসের অধিপতি। উইচ টু বলছে, All hail Macbeth, hail to thee, Thane of Cawdor, স্বাগত জানাই সকলে হ্যামলেট, কি বলে, ম্যাকবেথ তোমাকে, তুমি তো কডরের অধিপতি। কডরের অধিপতি এই পেত্নীরা করতে জানলো? ওরা সব জানে, আমরা জেনেছি রাজার কাছ থেকে, ম্যাকবেথ জানলো পেত্নীর কাছ থেকে, মানুষের কাছ থেকে না। ম্যাকবেথ জানলো পেত্নীর কাছ থেকে, হ্যাঁ, ডাকিনীর কাছ থেকে, ডাকিনী যোগিনী। তো
তিন নম্বর জন বলছে অল হেল ম্যাকবেথ দ্যাট শ্যাল বি কিং হিয়ার আফটার, সকলে স্বাগত জানাও ম্যাকবেথকে, যিনি হবেন এরপরে রাজা। থেইন অফ গ্ল্যামিস, থেইন অফ কডর, এরপর হবেন রাজা। ব্যাংকো বলে আরে কি মজা তো, গুড স্যার ওয়াই ডু স্টার্ট এই ম্যাকবেথ, আপনি চমকে উঠলেন কেন? অ্যান্ড সিম টু ফিয়ার থিংস দ্যাট ডু সাউন্ড সো ফেয়ার, শুনতে এত ভালো লাগছে, দেখো ফেয়ার ফিয়ার ফেয়ার ফিয়ার ফাউল ফেয়ার ফিয়ার, এগুলো শব্দগুলো পাক খাবে নাটক জুড়ে। হ্যাঁ, শুনতে এত ভালো লাগছে যেগুলো, সেগুলো শুনে চমকে গেলেন কেন বস? হ্যাঁ, ইন দ্য নেম অফ ট্রুথ, এই সত্যের দোহাই দিয়ে বলছি, আর ইয়ে ফ্যান্টাস্টিক্যাল, তোরা কি কাল্পনিক কিছু নাকি? অর দ্যাট ইনডিড উইচ আউটওয়ার্ডলি এসো, নাকি বাহ্যত যা মনে হচ্ছে সত্যি মনে হচ্ছে, মানুষ, নারী, দাড়িওয়ালা নারী, কি বলতে দেখি তোরা, বল। অর দ্যাট ইনডিড দ্য উইচ আউটওয়ার্ডলি এসো, মাই নোবেল পার্টনার ইউ গ্রেট উইথ প্রেজেন্ট গ্রেস, আমার মহান সঙ্গীকে তোরা অনেক গ্রেসফুল কথাবার্তা দিয়ে গ্রেট করলি, আমাকে তো কিছু বললি না, আমাকে তোর রগরগা আঙুল দিয়ে থামিয়ে দিলি। ইউ গ্রেট উইথ প্রেজেন্ট গ্রেস অ্যান্ড গ্রেট প্রেডিকশন অফ নোবেল হ্যাভিং, এবং সাংঘাতিক প্রেডিকশন করলি, রাজকীয় আশা জাগিয়ে দিলি, অ্যান্ড অফ রয়্যাল হোপ, রাজও আশা জাগালি, রাজা হবার আশা। দ্যাট ইজ সেম রাপ্ট উইথ, শুনে তো আমার সঙ্গী তো মজে গেছে, আর কি চিন্তায় মগ্ন। ম্যাকবেথ, গ্ল্যামিস ছিলাম জানি, কডর জানি না, রাজা কি কি হচ্ছে কি এগুলো। ম্যাকবেথ কিন্তু ডুবে আছে, ভাল লাগছে, ম্যাকবেথের উপরে প্রভাব পড়েছে, এই সব কথার প্রভাব পড়েছে। কেমন, তিনি অনেক বড় যোদ্ধা জানি, তিনি দেশপ্রেমিকেও জানি, জীবনের ঝুঁকি নিয়ে লাফিয়ে পড়তে পারেন যুদ্ধের প্রান্তরে দেশ রক্ষার জন্যে, রাজার সেবক তাও তিনি জানি, তিনি গ্ল্যামিসের অধিপতি ছিলেন তাও তিনি জানি, তার তিনি যোগ্য। এখন তিনি কডরের অধিপতি হলেন, তার যৌক্তিকতা ইতিমধ্যে আমাদের কাছে পরিষ্কার, তার কাছে না হলেও, কারণ সে তো জানে কডরের অধিপতি বেঁচে আছে, তার কি হবে না হবে, রাজা কি শাস্তি দেবে তা তো জানে না, বিদ্রোহ দমন হয়েছে। হ্যাঁ, তো কিন্তু এইসব চিন্তায় সে মগ্ন র্যাপ্ট হয়ে আছে। র্যাপ্ট কথাটা বারবার আসবে এখানে, মগ্ন হয়ে আছে। হ্যাঁ, মগ্ন হয়ে গোগ্রাসী গিলকে, আমি গ্ল্যামিস ছিলাম, কডর হব, রাজা হব, রাজা। হ্যাঁ, র্যাপ্ট উইথ টু মি ইউ স্পিক নট, কিন্তু আমাকে তো কিছু বললি না, আমাকে তো কিছু বললি না, বল। If you can look into the seeds of time, ভবিষ্যতের বীজ, সময়ের বীজের অভ্যন্তরে কি আছে, কোন বীজে ফসল হবে, কোন বীজে হবে না, সব তো তোরা জানিস, যদি যাই জানিস, and say which grain will grow and which will not, কোন বীজে ফসল হয়, কোন বীজে ফসল হয় না, সব তো জানিস মনে হয়। তাহলে বল, স্পিক দেন টু মি, আমাকে বল, আমার সঙ্গে বল, হু নাইদার বেগ নর ফিয়ার, ভাবিস না আমি বেগ করছি, ভিক্ষা করতেছি, তোকে আনুকূল্য চাই, তো ওর সম্পর্কে বললি, আমার সম্পর্কে বল। ইয়োর ফেভার্স নর ইয়োর হেট, তোদের ফেভারও কোনো ব্যাপার না, আমার জন্য হেট্রেডও কোনো ব্যাপার না, বললে বল। সবাই শুকনা করে বলে হেল হেল হেল, এইটুকুই বলে। ম্যাকবেথে বলছে কি স্টাইল করে, হেল অল হেল ম্যাকবেথ, হেল টু দি থেইন অফ গ্ল্যামিস, অল হেল ম্যাকবেথ, হেল টু দি থেইন অফ কডর, অল হেল ম্যাকবেথ, হেল টু দি কিং হিয়ার আফটার। আর ব্যাংক করে বলে হেল হেল হেল, উইচ নাম্বার ওয়ান কই কম হয়ে গেল, আর একটু কই, লেসার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, তুমি ম্যাকবেথের চেয়ে লেস হবা কিন্তু গ্রেট হবা। এটা কি হলো, লেস হবে গ্রেট হবে, এক মানুষ দুই রকম হয় কেমনে? ইকুইভোকেশন, দ্ব্যর্থবোধকতা। হ্যাঁ, আমরা ডক্টর ফস্টাসে দেখেছি ইকুইভোকেশন, দ্ব্যর্থবোধকতা। তো লেসার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ম্যাকবেথের চেয়ে কম, ম্যাকবেথের চেয়ে বেশি। আরেকজন বলে নট সো হ্যাপি ইয়েট মাচ হ্যাপিয়ার, ম্যাকবেথের লাহান সুখী হইবা না, তবে ম্যাকবেথের চেয়ে বেশি সুখী হইবা, হইছে না? আচ্ছা, ভালো কথা। সো অল হেল ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, এখন পলিটিক্স সমান করে দিল, যে ঝামেলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমরা সকলতে মিললা, তিনজনে মিললা, ব্যাঙ্করেও হেল করলাম, ম্যাকবেথেও হেল করলাম, খুশি ভাই, যা আবার হবে। ব্যাঙ্কো অ্যান্ড ম্যাকবেথ, আবার আরেকজন উল্টায় দেয় আবার, কারণ পলিটিক্স তো ম্যাকবেথ এবং ব্যাঙ্কো একজন বলছে, তাহলে ব্যাঙ্কোর নাম তো আগে হয় নাই, পরের জন্য আবার ব্যালেন্স করে দিছে, ব্যাঙ্কো অ্যান্ড ম্যাকবেথ, অল হেল, ব্যাঙ্কো এবং ম্যাকবেথকে আমরা সকলে স্বাগত জানাই। ম্যাকবেথ বলছে স্টে, এই দাঁড়া, যাবি না, ইউ ইমপারফেক্ট স্পিকার্স, এই তোরা এইসব আধা আধা কথাবার্তা কি কস? হ্যাঁ, টেল মি মোর, আরো কথাবার্তা আছে, প্রশ্ন আছে, উত্তর দিয়ে যা। টেল মি মোর, বাই সিনেলস ডেথ আই নো আই এম থেইন অফ গ্ল্যামিস। হ্যাঁ,
সিনারের মৃত্যুর মধ্য দিয়ে আমি গ্ল্যামিসের অধিপতি হয়েছিলাম, আমি জানি। বাট হাউ অফ কর্ডর, কিন্তু কিভাবে কর্ডরের অধিপতি হলাম? দ্য থেইন অফ কর্ডর লিভস, কর্ডরের অধিপতি বেঁচে আছে না। প্রসপারাস জেন্টলম্যান অ্যান্ড টু বি কিং স্ট্যান্ডস নট উইদিন দ্য প্রসপেক্ট অফ বিলিফ। কর্ডরের প্রতি এখনো বেঁচে আছেন, আর রাজা হওয়া এটা বিশ্বাসের সীমানার মধ্যে পড়ে না। হ্যাঁ, নো মোর দ্যান টু বি কর্ডর। যেমন কর্ডর যেমন বিশ্বাস করা যায় না, রাজা হওয়া বিশ্বাস করা যায় না। সে ফ্রম হোয়েন্স ইউ উ দিস স্ট্রেঞ্জ ইন্টেলিজেন্স, বল দেখি কোত্থেকে অদ্ভুত ধরনের খবরাখবর নিয়ে আসছিস, বল। হ্যাঁ, আর হোয়াই, আর কেন বল দেখি, আপন দিস ব্লাস্টেড হিথ ইউ স্টপ আওয়ার ওয়ে, এইরকম একটা পুরো জমিনে, হ্যাঁ, কচু ঘেঁচুতে মার্শি প্লেসের ভিতরে আমাদের পথ রুখে দাঁড়িয়েছিস উইথ সাচ প্রফেটিক গ্রিটিংস, এবং বিশ্বে একটা জায়গায় দাঁড়িয়ে এরকম ভবিষ্যৎ দ্রষ্টার মতো কথা বলছিলি। স্পিক, আই চার্জ দি, আদেশ করছি, কথা বল। আপনার আদেশ ওরা শুনবো, গেছে গা ওরা, কেমন উদাও, উইচ ইজ ভ্যানিশ, উদাও হয়ে গেছে গা। ব্যাংকো বলে দ্য আর্থ হ্যাড বাবলস, মাটির থেকে বুদবুদ উঠে দেখছি, অ্যান্ড অ্যাজ দ্য ওয়াটার এস, পানির থেকে তো বুদবুদ ওঠেই, কিন্তু অ্যান্ড দিজ আর অফ দেম, এরা হচ্ছে ওয়াইদার আর দ্য ও এরা হচ্ছে বুদবুদের মতো, কই গেল কই গেল, ম্যাগবো ইটু দেয় আর বাতাসে মিলিয়ে গেল। অ্যান্ড হোয়াট সিমড কর্পোরাল, একটু আগেই ধরা যায় ছোঁয়া যায় বলে মনে হচ্ছিল যেটাকে, মেল্টেড অ্যাজ ব্রেথ ইনটু দ্য উইন্ড, নিঃশ্বাসের মতো বাতাসে মিলিয়ে গেল, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। উড দে হ্যাড স্টেড, ওরা একটু থাকলে ভালো হতো, ওরা একটু থাকলে ভালো হতো। কেন ভাইজান, যা শুনছেন তা কনফার্ম করার জন্যে, একটু থাকলে ভালো হতো, ভাল লাগছে না, থাকলে ভালো হতো। উড দে হ্যাড স্টেড। ম্যাকে বলছে ওয়ার সাচ থিংস ইয়ার, যেগুলো দেখলাম ওগুলো যদি সত্যি সত্যি এখানে থাকতো, অ্যাজ উই ডু স্পিক, আবার যাদের কথা বলছি ওরা কি ছিল না দুজনেই কি ঝামেলা হয়েছে মাথায়? অর হ্যাভ উই ইটেন অন দ্য ইনসেন রোড, নাকি কোনো শিকড় বাকড় খাইছিলাম না বুঝা, যেগুলোর কারণে দুজনের মাথায় গেছে? হ্যাঁ, দুধরা গোটা মোটা খাইছি নাকি? দ্যাট টেকস দ্য রিজন প্রিজনার, যেগুলো খাইলে শিকড় বাকড় ভুল করে খাইলে পরে যুক্তি বুদ্ধি লিম্পেড হয়ে যায়, লিম্প হয়ে যায়। ম্যাক বলছে ইয়োর চিলড্রেন শ্যাল বি কিংস, কিন্তু কথা হইল গিয়া তোমার পোলাপান তো রাজা হইব। ব্যাংকও কয় ইউ শ্যাল বি কিং, আপনি রাজা হবেন। ম্যাক বলছে শুধু রাজা কেন, অ্যান্ড থেইন অফ কর্ডর টু ওয়েন্ট ইট নট সো, কেন এটা বললো না ওরা কর্ডর হবো, ছাড়তে রাজি না। হ্যাঁ, সে টোকা দিয়ে বললো যে আপনার ছেলেরা রাজা হবে। ব্যাংকও বলে আপনি রাজা হবেন। হ্যাঁ, শুধু রাজা কেন, ওরা বলছে না কর্ডর হবো, কর্ডরের অধিপতি, এটা বলছে না। ভাইজানের ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, কুপ্রভাব। হ্যাঁ, তো টু দ্য সেলফ সেম টিউন অ্যান্ড ওয়ার্ডস, একদম একই সুরে কথায় তো তাই বললো ওরা। অল হেইল ম্যাকবেথ, হেইল টু দি থেইন অফ গ্ল্যামিস, অল হেইল ম্যাকবেথ, হেইল টু দি থেইন অফ কর্ডর, একই কণ্ঠে একইভাবে বললো তো। উইজ দেয়ার, কে ওখানে? আমরা জানি যে রসের থেইন অফ রস এবং অ্যাঙ্গাস নোবেলম্যান এসে গেছেন রাজার আজ্ঞা নিয়ে। রস এসে দ্য কিং হ্যাথ হ্যাপিলি রিসিভড ম্যাকবেথ, যুদ্ধের সুসংবাদ সানন্দে গ্রহণ করেছেন রাজা ডানকান। দ্য নিউজ অফ দাই সাকসেস অ্যান্ড হোয়েন হি রিডস দাই পার্সোনাল ভেঞ্চার ইন দ্য রেভেলস ফ্লাইট, এবং রাজা যুদ্ধ জয়ের সুখবর শুনেছেন, এবং যুদ্ধে বিদ্রোহ দমনে আপনার যে সৌকর্য, সৈনিক সৌকর্য আপনি প্রদর্শন করেছেন, তা শুনে রাজা এতই প্রীত হয়েছেন যে রাজা আপনার উদ্দেশ্যে অভিনন্দন পাঠিয়েছেন। শুধু তাই নয়, আপনাকে থেইন অফ কর্ডর বলে ঘোষণা করেছেন। হ্যাঁ, তো এরপর কথাবার্তার মধ্যে জানা যায় যে ম্যাকবেথ তো জানতেন না যে থেইন অফ কর্ডর যে এই বিদ্রোহ দমনে এর পেছনে ছিল, এটা ম্যাকবেথ জানতো না। কর্ডরের অধিপতি যে এই বিদ্রোহ দমনে তোমার করেছে, ভদ্রলোকের বেশ ধরে, ভদ্রতার ভান ধরে, কিছুই জানা না করে সে কিন্তু হাত মিলিয়েছে। আমাদের বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম আছে, 75 ওরিয়েন্টের ইতিহাসে এইসব ব্যাপার আছে। তো এখন ম্যাকবেথ জানতে পারে, এবং আমরা জানতে পারি যে
কর্ডরের অধিপতি তিনি তলে তলে হাত মিলিয়েছিলেন, তার সৈন্য সরবরাহ করেছিলেন, ফলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে এবং তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে এবং তার স্থলাভিষিক্ত হবেন জেনারেল ম্যাকবেথ। তার মানে তিনি ডাবল কর্ডর হলেন, গ্ল্যামিসের অধিপতি আগেই ছিলেন এবং কর্ডরের অধিপতি তিনি হলেন। এই সত্য যারা প্রতিনিধির মুখে জানা সত্য মানুষের মুখে কনফার্মড হলো, এই হচ্ছে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এই সংবাদ পেল। তো এই খবর শুনে ওই খবর শুনে ব্যাংকও বলছে, লাইন নাম্বার 110 আগে দেখো, 10 আগে ব্যাংকর কথা, হোয়াট ক্যান দ্য ডেভিল স্পিক ট্রু? আশ্চর্য ব্যাপার, শয়তান কি সত্য কথা বলে? একটু আগে যে বলে গেল যে এই কর্ডরের অধিপতি হবে ম্যাকবেথ, শয়তান, হোয়াট ক্যান দ্য ডেভিল স্পিক ট্রু? ম্যাকবেথ বলছে, দ্য থেইন অফ কর্ডর লিভস, ওয়াই ডু ইউ ড্রেস মি ইন বড়। এইখানে এক আলাপ হচ্ছে যে কর্ডরের অধিপতি বেঁচে আছেন, ধার করা পোশাকে কেন আবৃত করা আমাকে? এই গার্মেন্ট ইমেজারি কিন্তু বিস্তৃত হয়ে আছে এই নাটকে। অ্যাঙ্গাস বলছে, হু ওয়াজ দ্য থেইন লিভস এর, থেইন যিনি ছিলেন তিনি বেঁচে আছেন, আমরা এই জায়গায় কাহিনীটা জানছি। বাট আন্ডার হেভি জাজমেন্ট বিয়ার্স দ্যাট লাইফ, কিন্তু তার উপরে মৃত্যুদণ্ড হয়ে গেছে, উইচ ডিজার্ভস টু লুজ, জীবন থেকে হারাতে হবে। ওয়েদার হি ওয়াজ কম্বাইন্ড উইথ দোজ অফ নরওয়ে অর ডিড লাইন দ্য রেবেল উইথ হিডেন হেল্প অ্যান্ড ভ্যান্টেজ, তিনি প্রত্যক্ষভাবে ওই নরওয়ের সৈন্যবাহিনীর সঙ্গে যুক্ত হননি, হ্যাঁ, তিনি গোপনে গোপনে সৈন্য সরবরাহ করেছেন। অর দ্যাট উইথ বোথ হি লেবার্ড ইন হিজ কান্ট্রিজ র্যাক, কিন্তু নিজ দেশের ধ্বংসের পেছনে তিনি ভূমিকা রেখেছেন। এটার প্রমাণ মিলেছে, আমি ঠিক স্পষ্ট করে জানি না, বাট ট্রিজনস ক্যাপিটাল, কিন্তু রাষ্ট্রদ্রোহিতার চরম অভিযোগ তার বিরুদ্ধে, কনফেস অ্যান্ড প্রুভড, এবং তিনি সে স্বীকার করেছেন এবং তার প্রমাণও পাওয়া গেছে, হ্যাভ ওভারথ্রোন হিম, তার পতন হয়েছে। ম্যাকবেথ তো কনফার্ম হয়ে গিয়ে অ্যাসাইড নাটকের তিনটা তোমার কৌশলের, তিনটা মৌল কৌশলের একটা হচ্ছে ডায়ালগ, দুজন মানুষ কথা বলছে বা দুই বা ততোধিক মানুষ কথা বলছে, ডায়ালগ। একজন একাই আছে, সে পায়চারি করছে বা বসে আছে বা কথা বলছে, আমরা ডক্টর ফস্টাসে প্রচুর দেখেছি। তো আর একটা হচ্ছে যে দুজন কথা বলছে বা একাধিকজন কথা বলছে, কিন্তু একজন কথা শুনে একটু মুখটা করে নিজের মতো করে, যেমন মনে করো, আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম স্যার, হ্যাঁ স্যার আপনি কিরকম খারাপ, আমার নাম্বার দেন নাই, মানে এটা মনে মনে কইলা বা সাইড দিয়ে কইলা, বুঝলাম না, শুনলাম না আমি। অথবা কি রে, কি খবর ভাতিজা, তুই তো অনেক ভালো ফলাফল করছো শুনলাম, অনেক অভিনন্দন তোর, যা মিষ্টি লইতেছি যা, কেমন? ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম, গেলাম, ধন্যবাদ। মিষ্টি লো এমন, হ্যাঁ, তাহলে আজকে রাতে খতম, কেমন? তা ও বাতিজা কিন্তু আছে, কিন্তু চাচাই সাইডে গেলো, মিষ্টি আনুম নে থাক ইসরাইতে বেলায়। এইটা হইলো গিয়ে অ্যাসাইড। তো ম্যাকবেথ অ্যাসাইডে বলছে, অ্যাসাইডে বলছে গ্ল্যামিস অ্যান্ড থেইন অফ কর্ডর, আগে শুধু এই গ্ল্যামিসের অধিপতি ছিলাম, এবার কর্ডরের অধিপতি হলাম। দ্য গ্রেটেস্ট ইজ বিহাইন্ড, গ্রেটেস্ট কোনটা? রাজা, কিং হিয়ার আফটার, ওরা বলেছিল না এরপরে রাজা হবে তুমি, তাহলে এটা সত্য হলে ওটাও সত্য, এটা সত্য হলে ওটাও সত্য। এই ধন্দে পড়ে গেছে, এই বিশ্বাস শেকড় বাকড় অঙ্কুরোদ্গম করতে শুরু করে দিবে তার মনে। হ্যাঁ, আবার অ্যাসাইড থেকে ভালো যে এই চিন্তা করতেছে, হ্যাঁ বন্ধুগণ কত দূর থেকে এই সব সুসংবাদ নিয়ে এলেন, অনেক ধন্যবাদ, আবার ডুব দেয়। আবার ব্যাংক করে কয় সাইড দিয়া, ডু ইউ নট হোপ ইউর চিলড্রেন শ্যাল বি কিংস? আচ্ছা ব্যাংকও বলেন তো, আপনার কি মনে হয় না আপনার, আমার ক্ষেত্রে তো একটা পড়লো, তো এখন আপনার সন্তানরা রাজা হবে, এই যে কথাটা, এইটার ব্যাপারে কি মনে হয় আপনার? হ্যাঁ, when those that gave me thane of Cawdor to me, ওরা যারা ওই পেতনিরা আমাকে কর্ডরের অধিপতি ঘোষণা করে গেল, তারা তো বলেছিল প্রমিস নো লেস টু দেম, আপনার সন্তানদের ব্যাপারে তো কম বলে নাই, লাগিয়ে গেছে ঝামেলা, হ্যাঁ লাগিয়ে গেছে ঝামেলা। ব্যাংকও বলছে, দ্যাট ট্রাস্টেড হোম মাইট ইয়েট এনকিন্ডল ইউ অন টু দ্য ক্রাউন, হ্যাঁ ওই ট্রাস্টেড হোম, আমাদের মহামান্য রাজা হয়তো আপনার মাথায় রাজমুকুট পরাতেও পারেন, সেটা আমি কি বলবো। বিসাইড দ্য থেইন অফ কর্ডর করেছেন, স্বয়ং রাজমুকুটই আপনাকে দিয়ে দিতে পারেন, বাট ইট ইজ স্ট্রেঞ্জ অ্যান্ড অফটেন টাইমস টু উইন আস টু আওয়ার হার্ম। কিন্তু একটা ব্যাপার অদ্ভুত লাগছে, অনেক সময় কি হয়, আমাদের ক্ষতি করবার জন্যে প্রথমে সত্য দিয়ে শুরু করে অশুভরা, উইথ আস দ্য অনেস্ট ট্রাইফলস, সত্যি কথা দিয়ে, তুচ্ছ সত্য দিয়ে, হ্যাঁ বৃহত্তর মিথ্যার দিকে ঠেলে দেয়। Tell us truths, win us in deepest consequence. Tell us truths, win us with deep, honest travel. ছোট সত্য দিয়ে তারা আমাদের মন জয় করে নেয়। To betray us in deepest consequence, কিন্তু
সুদূর প্রসারী ভাবে অনেক ক্ষতি আমাদের করে দেয় তারা। তো কাজিনস আর হোয়াট আই প্রে ইউ, রস এবং অ্যাঙ্গাসকে বলছে, সবাই সবাইকে বোধহয় কাজিন বলতো। অস্ট্রেলিয়ার যেমন মাইট বলে, আমরা ফ্রেন্ড বলি বা বস বলি, সেরকম আর কি কাজিনস, আত্মীয় হওয়া লাগে না, এমনি কাজিন, ভাতিজাও কাজিন, চাচাও কাজিন, তো বন্ধুও কাজিন। তো বলছে যে রস অ্যান্ড অ্যাঙ্গাসকে বলছে একটু কথা ছিল, ওরা দুজনের সাথে কথা বললো, তার মানে ম্যাকবেথকে একটু আলগা করে দিল, কারণ ম্যাকবেথের লম্বা অ্যাসাইড কেমনে কয়, ওরা তিনজন ব্যস্ত হয়ে গেলে ম্যাকবেথে দিয়ে অ্যাসাইড করানো যায়, এগুলো কৌশল। টু ট্রুথস আর টোল্ড, ম্যাকবেথের মাথায় কিন্তু ওই যে বীজ ওরা দিয়ে গেছে সেই বীজ কিন্তু নড়াচড়া শুরু করছে। হ্যাঁ, টু ট্রুথস আর টোল্ড, দুটো সত্য কথা বলা হয়েছে। অ্যাজ হ্যাপি প্রোলগস টু দ্য সোয়েলিং অ্যাক্ট অফ দ্য ইম্পেরিয়াল থিম। কেমন, এটা হচ্ছে প্রোলগ, এটা হচ্ছে ভূমিকা। ইম্পেরিয়াল থিম, রাজ সম্ভাবনা, রাজা হবার যে সম্ভাবনা, তার ভূমিকা হিসেবে দুটো সত্য কথা তারা বলে দিয়ে গেল। আই থ্যাংক ইউ জেন্টলম্যান, বন্ধুগণ, ধন্যবাদ 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 ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ দেয় সৌজন্য রক্ষা করতেছে, কিন্তু চিন্তা কিন্তু ভিতরে, কিন্তু তার মানে তার ভেতরে এবং বাইরে কিন্তু দুটো, সে সৌজন্য করছে কিন্তু ভেতরে কিন্তু ওই প্রতিনিধিদের বলে যাওয়া কথা, মানুষের বলা সত্য এবং রাজা হবার সম্ভাবনা, এসব নিয়ে কিন্তু মাথার ভিতরে তার রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলছে। তো বলছে যে দিস সুপার ন্যাচারাল সলিসিটিং ক্যানট বি হিল, এই যে সুপার ন্যাচারাল সূত্র থেকে আমাকে এইসব বলে দেওয়া গেল, খারাপ কেন হবে? খারাপ কেন? যে আমি কর্ডরের অধিপতি হয়েছিল, খারাপ তো কিছু না, ভালো। ক্যানট বি গুড, তবে ভালো হতে পারে না, কারণ কি, ইফ ইল, যদি খারাপই হবে, ওয়াই হ্যাজ ইট গিভেন মি আর্নেস্ট অফ সাকসেস। আচ্ছা, যদি খারাপ হবে তাহলে ওদের কথার সাফল্য প্রমাণিত হলো কেন? কমেন্টসিং ইন এ ট্রুথ, ওদের ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণ হলো। আই এম থেইন অফ কর্ডর, আমি কর্ডরের অধিপতি, পরিষ্কার। ইফ গুড, আর যদি ভালোই হবে, ওয়াই ডু আই ইল টু দ্যাট সাজেশন হুজ হরিড ইমেজ ডথ আনফিক্স মাই হেয়ার। আচ্ছা, যদি খারাপই হবে তাহলে ওই যে সাজেশনটা দিল যে আমি রাজা হব, এই রাজা হওয়ার ভাবনা ভাবতেই আমার চুলগুলো সব দাঁড়িয়ে যায় কেন? হুজ হরিড ইমেজ ডথ আনফিক্স মাই হেয়ার, ওই রাজা হওয়ার সঙ্গে একটা হরিবল কিছু আছে। রাজা ন্যাচারাল ওয়েতে রাজা হওয়ার সম্ভাবনা নেই। রাজার দুটো পুত্র আছে, রাজা এখনো রাজত্ব করতে পারবেন অনেকদিন, যদিও প্রবীণ তিনি। যদি না পারেন, তার জ্যেষ্ঠ পুত্র ম্যালকম আছে। কেমন, ম্যালকমের অবর্তমানে ডোনাল্ড বেইন আছে। তাহলে এই বংশ পরম্পরায় রাজা, এই রীতি তো ছিল, তাই না? তাহলে ম্যাকবেথের রাজা হওয়াটা স্বাভাবিক নয়, তাহলে অস্বাভাবিকতা আছে, কোনো হরর জড়িত আছে এর সঙ্গে। এই কথা রাজা, সেই কারণে এই যুক্তিগুলো তো আছে যে রাজা আছেন, রাজার পুত্র আছে, তারপর আরেক পুত্র আছে, বলে আমার রাজা হওয়ার কথা না। কিন্তু ওরা তো যা বলেছে তার সত্য একটা প্রমাণ হলো, ওইটাও যদি প্রমাণ হয়, কিভাবে প্রমাণ হবে? কিন্তু ওইটা প্রমাণ হওয়ার সঙ্গে মাথা আমার চুল দাঁড়িয়ে যায় কেন? অ্যান্ড মেক মাই সিটেড হার্ট, আমার বুকের ভিতরে এই যে প্রতিষ্ঠিত হৃৎপিণ্ডটা, নক অ্যাট মাই রিবস, হৃৎপিণ্ড আমার কাঁপছে, মনে হয় পাঁজরগুলোতে দপদপ করে বাড়ি খাচ্ছে, অ্যাগেন্স্ট দ্য ইউজ অফ নেচার। আমি তো এরকম না, আমি তো এরকম ভীরু তো না, কিন্তু রাজা হওয়ার কথা ভাবতে আমার বুকের ভিতরে কাঁপছে কেন? কোনো হরিবল চিন্তা বা নিশ্চয়ই তার মনে কাজ করছে যে স্বাভাবিক রাস্তায় রাজা হওয়া যাবে না, কিন্তু অস্বাভাবিক রাস্তায় রাজা হওয়ার যে অস্বাভাবিকতা, অর্থাৎ খুন খারাপি, সেটা করার মানুষ আবার সে না। তো কিন্তু জার্মিনেশন ঘটে গেছে, ঘটে গেছে। অ্যাগেন্স্ট দ্য ইউজ অফ নেচার, প্রেজেন্ট ফিয়ার্স আর লেস দ্যান হরিবল ইমাজিনেশনস। আমার সামনে যখন কোনো ভয় থাকে, শত্রু থাকে, আমি মোকাবেলা করতে পারি, কিন্তু ভবিষ্যতের দুর্ভাবনা আমি পারি না। প্রেজেন্ট হররস আর লেস দ্যান হরিবল ইমাজিনেশনস। মাই থট উইথ মার্ডার ইয়েট ইজ বাট ফ্যান্টাস্টিক্যাল। আমার চিন্তাগুলো, যেটা কিনা এখনো ফ্যান্টাসির পর্যায়ে, শেকস সো মাই সিঙ্গেল স্টেট অফ ম্যান। এই রাজা হবার চিন্তা করতে গিয়ে আমার এই যে সত্তাটাকে এমন ঝাঁকুনি দিচ্ছে, দ্যাট ফাংশন স্মুদার ইন সারমাইজ। কী হবে এই চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছে আমার মন। অ্যান্ড নাথিং ইজ বাট হোয়াট ইজ নট, যা নেই, যা হয়নি, তা হওয়াবার কথা, যা হবে বলে ভাবনায় আমার মনকে গ্রাস করে নিচ্ছে। তাহলে আমরা ম্যাকবেথের মনের অবস্থা বুঝে গেলাম যে ওদের কথা একটা কথা সত্য হয়েছে বলে আরেকটা কথা সত্য হবে, এই ভাবনায় তার মন ব্যাকুল, ব্যস্ত, অস্থির হয়ে উঠেছে। তার মাথার চুল দাঁড়িয়ে গেছে, তার হৃৎপিণ্ড, তার ঠান্ডা হৃৎপিণ্ডটা, কারণ সে খুব কুল হেডেড সোলজার, কেমন, কাঁপে না, ভয় পায় না,
তো সেই মানুষটার হৃৎপিণ্ড এমন কাঁপছে মনে হয় বুকের খাঁচায় পাঁজরের মধ্যে বাড়ি খাচ্ছে। ব্যাংকো এতক্ষণে বলছেন যে লুক হাউ, ব্যাংকো এতক্ষণে বলছেন লুক হাউ আওয়ার রয়্যাল পার্টনার ইজ র্যাপড, আবারও র্যাপড। দেখো আমার রাজসঙ্গী কিভাবে চিন্তামগ্ন। ম্যাকবেথ কিন্তু এবার খেয়াল করেনি, সে এতটাই মগ্ন। ইফ চান্স উইল হ্যাভ মেকিং, ঘটনাক্রমের মধ্য দিয়ে যদি আমার রাজা হওয়া হয়, ওয়াই চান্স মে ক্রাউন মি, কারণ এই ঘটনাক্রমের মধ্য দিয়ে কোইন্সিডেন্টের মধ্য দিয়ে আমার কি আশ্চর্য, কোইন্সিডেন্সের মধ্য দিয়ে আমার রাজা হওয়া হবে। যদি আপনি হবে, আমার তো নিজে কিছু করার না, উইদাউট মাই স্টার, আমার কোনো উদ্যোগ গ্রহণ ছাড়াই যদি রাজা হওয়া যায় হব, তাহলে ভয়ের কি আছে? যুক্তি তর্ক চলছে নিজের ভেতরে। ব্যাংকো বলছে না, নিউ অনার্স কাম আপন হিম লাইক আওয়ার স্ট্রেঞ্জ গার্মেন্টস, নতুন নতুন পোশাক উপহার হিসেবে পাওয়ার মতো যখন আমরা পাই আমরা খুশি হয়ে যাই, ঠিক তেমনি নতুন নতুন পোশাক পাওয়ার মতো নতুন নতুন সম্মান উপাধি এসে ভর করছে আমার মহান সঙ্গীর উপরে। ম্যাকবেথ কিন্তু তখনও মগ্ন। কাম হোয়াট মে কাম, যা হবার হবে। টাইম অ্যান্ড দ্য আওয়ার রানস থ্রু দ্য রাফেস্ট ডে, আজকে সময় খুব উথাল পাথালের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। যুদ্ধ করলাম, প্রবল ভয়ঙ্কর এক যুদ্ধ, এবং তারপর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ, এবং সাক্ষাতের পরপরই তাদের কথাবার্তার একটি সত্যতা প্রমাণিত হয়ে গেল, এবং আরেকটি সম্ভাবনা আমাকে অস্থির করে তুলেছে। এরপর ব্যাংকো বলছে হোয়াট দি ম্যাকবেথ, উই স্টে আপন ইওর লেজার, সুযোগ্য ম্যাকবেথ আপনার জন্য অপেক্ষা করছি আমরা, চলুন যাই। ম্যাকবেথে তখন খেয়াল হয়েছে, হায় আল্লাহ, আমি তখন ডুবেছিলাম কোথায়। গিভ মি ইওর ফেভার, হা মাই ডাল ব্রেন ওয়াজ রট উইথ থিংস ফরগটেন। হয়েছে কি, কিছু সাংসারিক কথাবার্তা নিয়ে কাজকর্ম ভুলেছিলাম এইসব যুদ্ধের কারণে, ওগুলো নিয়ে আসলে মিথ্যে কথা বললো। তাহলে তার ভেতর এবং বাইরের ভিতরে ডিসক্রিমিনেন্সি পরিষ্কার হয়ে গেল না, তার ভেতর এবং বাইরে, তার ভেতরে এবং বাইরে, ইনার এবং আউটার অ্যাসপেক্ট, ভেতরের হার্ট অ্যান্ড ফেস, এই দুয়ের ভিতরে কিন্তু পার্থক্য দেখা গেল, এবং এটা কিন্তু এই নাটকের থিম। তো বলছে যে কাইন্ড জেন্টলম্যান, ইওর পেইন্টস আর রেজিস্টার্ড ওয়ার এভরি ডে আই টার্ন দ্য লিফ টু রিড দেম। বন্ধুগণ, আপনারা কষ্ট করে এত দূরের পথ পেরিয়ে আমার জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছেন, সম্মানের বার্তা নিয়ে এসেছেন। আমি মনের ঠিক সেই পুস্তকে আপনাদের প্রতি কৃতজ্ঞতার কথা লিখে রাখলাম, যেই পুস্তকের পাতা আমি প্রতিদিন উল্টাই। কত কাব্যিক কথা, মনের ভিতরে চিন্তা কি, রাজা হবে। তো থিঙ্ক আপন, এরপরে আবার ব্যাংককের সাইডে বলতেছে think upon what has chanced, and at more time the interim having waited, let us speak our free hearts each to other. তো যা যা ঘটে গেল এগুলো একটু ভাববেন, একটু ভাববেন বন্ধু সহকর্মী ব্যাংকো। আর আমরা দুজনের পরে ফ্রি হার্টস, আমরা কিন্তু মন খুলে কথা বলবো। ম্যাকবেথ ব্যাংকোকে বলছে আমরা কিন্তু ফ্রি হার্টস, আমরা মন খুলে কথা বলবো এইসব বিষয় নিয়ে, যা যা ঘটে গেল এবং যা যা ঘটতে পারে এগুলো নিয়ে আমরা দুজন কিন্তু মন খুলে কথা বলবো। মন খুলে কি কথা বলবেন আমরা দেখব। ব্যাংকো বলছেন ভেরি গ্ল্যাডলি, সানন্দে রাজি আমি। টিল দেন এনাফ কাম ফ্রেন্ড, তার আগ পর্যন্ত অনেক হয়েছে, আর না, তার মানে চুপ থাকেন। চলুন বন্ধুগণ, এই কথার মধ্য দিয়ে এই নাটকের অ্যাক্ট 1 সিন 3 শেষ হয়ে যায়, এবং শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের পড়াও। আমরা আবার আমাদের আগামী বুধবার মিলিত হব প্রায় একই সময়ে। তার আগ পর্যন্ত একই রকম সতর্কতা সাবধানতার মধ্য দিয়ে তোমরা জীবনকে রক্ষা করো, নিজের, পরিবারের, বন্ধুদের সকলের। ভালো থেকো।